হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি পৌলমি। তো তোমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। তো 9টার সময় ঘুম থেকে, যেমনটা বললাম 9টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে সকালে তো ছাতুটা শেষ হয়ে গেছিলো, তাই ছাতু খাওয়া হয়নি। 4টে বিস্কুট খেয়েছি আর এখন মা একটু আম কেটে দিয়ে গেছে, আম খেয়েছি। জানো তো ব্লগটা কি করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ঘর অন্ধকার হয়ে আছে, এখানে আম কাটা আছে, এখানে আমি একটু ল্যাপটপ দেখছিলাম। আর দেখলে আজকে লাঞ্চে কী কী খাবার খেলাম, রাইস আর চিলি চিকেন। তো ওপরে চলে এসেছি। এখন এসে আমি কালকে যে জুয়েলারিটা পরে গিয়েছিলাম সেটা গোছাচ্ছিলাম। গোছানোর টাইমে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটা জিনিসটা শেয়ার করি। আর তার সাথে একটা খুব ভালো 99-এর মধ্যে আইলাইনার আর একটা লিপ বাম তোমাদের সাথে দেখাবো। লিপ বাম বা লিপ টিন যা বলতে পারো, দেখাচ্ছি। দাঁড়াও আমি নিয়ে আসি গিয়ে সেগুলো। চলে এসেছি আর বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা। সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে। তো চলো তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এই জিনিসটার কথা বলছিলাম, এগুলোকে নামিয়ে রাখি নাহলে বুঝতে পারবে না। এই সুন্দর জিনিসটার কথা বলছিলাম, কি সুন্দর দেখতে না? সরি, এটা এরকম থাকবে। এটা নামিয়ে রাখলে এখানে তোমরা সমস্ত তোমাদের জুয়েলারি এমনভাবে রাখতে পারবে। এবার তোমাদের বলি, এখানে দেখো নানা টাইপের জুয়েলারি আছে। এইগুলো আমরা শান্তিনিকেতন থেকে এনেছিলাম কিনে। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো বেহালা মেলা থেকে কেনা। এইটা যেমন শান্তিনিকেতনের আছে, দেখাচ্ছি, এটা শান্তিনিকেতনের আছে। এখানে যে জুয়েলারিগুলো আছে তোমাদের কেমন লাগছে বলো। এটা যেমন খুব সুন্দর দেখতে, গোছাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি এটা পরে গেছিলাম, এটা শান্তিনিকেতন থেকে আনা। দেখো এগুলো কিন্তু বাঁশের চুড়ি। হ্যাঁ, এইটা পুরোপুরি বাঁশকে কেটে এরকম করা। এটা এক্স্যাক্টলি কিসে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, পরে যদি মনে পড়ে আমি তোমাদের জানিয়ে দেবো। এতটাই গরম যে পাখা অফ করে কথা বলতে পারছি না, পাখা চালিয়েই বলছি। তেমন হলে ভয়েস ওভার দিয়ে দেবো। তোমাদের যে বললাম না একটা ভালো 99-এর মধ্যে লিপ লাইনার আর লিপ বাম দেখাবো। একটা হচ্ছে জুডিওর এই লাইনারটা খুবই সুন্দর, স্ক্যানারের এই লিপ বামটা এত সুন্দর, মানে এত সুন্দর বলতে যারা একদম লাল কালার পছন্দ করো, যে পুরো ঠোঁটটা লাল হয়ে থাকবে দেওয়ার পরে, তো এইটা ইউজ করতে পারো। আমি এটা যদি বা পার্পল থেকে ফ্রিতে পেয়েছি তাও তোমাদের সাথে শেয়ার করছি। মানে ভিতরটা ফুল রেড আর ঠোঁটে হালকা করে দেবেন, না হলে খুব ডিপ করে দিলে প্রচণ্ড কালার হয় লিপ বামটা। দেখো জাস্ট একবার ইউজ করেছি, দেখতে পাচ্ছ, একবার ইউজ করেছি, এতটা সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে এটাকেও কিনতে পারো, মানে খুবই ভালো। প্রত্যেকদিন লিপস্টিক ইউজ করার থেকে তো লিপ বাম ইউজ করা খুবই ভালো। এবং এটা তোমরা লিপ টিন্ট হিসেবে, এখানে তোমরা ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা কালার হয়। দেখো এই দিকটা দেখো কতটা কালার হয় এটাতে। তো বেশ ভালো, যারা এরকম একটা খুঁজছো এটা অবশ্যই পারচেস করতে পারো। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর কি বলতো, একটু বৃষ্টি শুরু হতে না হতেই কারেন্টের প্রবলেম। উফ, মানে নেওয়া যায় না। কাল রাত 11টার সময় এমনি চলে গেছে কারেন্ট। একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানেই যাব। তার জন্য একটা শাড়ি আর জামা কিনতে যাচ্ছি, হাটের দিকেই যাচ্ছি মা আর আমি। বাড়িতে অনেকক্ষণ চলে এসেছিলাম, নিচে বসেছিলাম আর তোমাদের দেখালাম যেগুলো, ওইগুলো কিনে নিয়েছি। এই যে এই কালারের ছিল, এই কালারের টি শার্টটা কিনেছি আর এই শাড়িটা মা কিনেছে। আজকে রাতের ডিনারটা আমি প্রিপেয়ার করব, মানে মায়ের হেল্প নিয়ে। তো আজকে রাতে আছে চিড়ের চিলা
তো এটা মা একদিন করে খাইয়েছিল, বেশ ভালোই লেগেছে। মা ফেসবুকে রেসিপিটা দেখেছিল, তো বেশ ভালো লেগেছে। তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করবো। আমি একা খাবো, অনেকটা চিড়ে নিয়েছে মা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা চিড়ে নিয়েছে, এতটা চিড়ে আমি একাই খাবো। আর এখানে সবজি বলতে তোমাদের সুজি নেব, এর মধ্যে একটু সুজি দিতে হবে, দেখাচ্ছি পুরো রেসিপিটা। এখানে নিয়েছি একটু ধনেপাতা, একটু গাজর, শসা নিয়েছি আর লঙ্কা। দেখো এই যে চিড়েটা আছে, চিড়েটা থেকে এক্সট্রা চিড়েটা তুলে নিয়েছি কিছুটা, আমি যেহেতু আমি একা খাবো। এই ঠিক একটুখানি চিড়ে নিয়েছি। আবার মা পাশে কথা বলছে, শুনতে পাবে হয়তো একটু সাউন্ড। আর এখানে এই যে সুজি এতটা লাগবে না, সুজি একটুখানি দেবো। আর এই যেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, দেন এই দুটো একসাথে পেস্ট হবে। পেস্ট হয়ে গেলে তারপর দেখাচ্ছি তোমাদের। সুন্দর করে সব জিনিস, খুব সুন্দর নয়, মোটামুটি যেরকম পেরেছি আমি সেরকম কেটে নিয়েছি। দেখো এখানে ধনেপাতা কেটেছি, এটা শসা কেটেছি খাবো বলে, আর অল্প একটুখানি গাজর কেটেছি, লঙ্কা কেটেছি। এর মধ্যে সুজিটা দিয়ে এরকম এটা কিছুক্ষণ সোপ করবে জলটা, তারপর মিক্সিতে এবার এইটা আমি দেবো। ঢেলে নিচ্ছে মা এখন এর মধ্যে। আর এই যে দেখো মা এই কালারের নতুন পলা কিনে এনেছে। পেঁয়াজটা কাটতে আমি ভুলে গেছিলাম। আর এই দেখো, আর দিতে হবে, তাহলে আরেকটু করো তুমি, পেঁয়াজটা কাটো। এই দেখো পেস্টটা এইরকম হয়েছে। কাঁচা লঙ্কাটা হাত জ্বালা করবে। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে সব দিয়ে। আর এতে না একটু নুন দিয়ে দেবো, ওটা তোমার দেখানো হয়নি। দেখো আমি এখানে তেল দিয়ে দিয়েছে, একদম অল্প পরিমাণে তেল দেবে, যেহেতু এটা হেলদি খাবার, তো ওই জন্য একটু পাতলা পাতলা করবে, টেস্ট ভালো হয়। মোটা হলে ভালো হয় না টেস্ট। লো ফ্লেমে চাপা দিয়ে দেবে, এবার আস্তে আস্তে হবে, আর একটু লাল লাল করে ভাজবে, তাহলে খেতে ভালো হয়। এটা করার সময় নুনটা একটু তোমরা বুঝে দেবে। আমাদের প্রথমে নুনটা একটু কম হয়ে গেছিলো, আর নুনটা কম হয়ে গেছিলো, তারপর আবার নুনটা দিয়ে দিয়েছি। আর এটা মাঝে মাঝে ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে করবে। একদম কমিয়ে দিলে মানে আস্তে আস্তে হবে, আর মাঝে মাঝে একটু বাড়ালে একটু হিটটা পাবে। আর বেশি একটু মানে ব্রাউন ব্রাউন হবে, বেশ খেতে মচমচ করবে, ভালো লাগে, খুব সুন্দর খেতে হয়। ট্রাই করে দেখো। মশা দিয়ে এটা রেডি। দেখতে কিন্তু হেভি হয়েছে, আর খেতেও সুন্দর হয়েছে। আর যারা রুটি খেতে পছন্দ করো না, ঠিক আমার মতো, তারা রাতে এরকম খেতে পারো নানা রকমের। এর আরেকটা সুজি দিয়ে হয়, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ওটসের চিলা তো সবাই জানো, এখন কম বেশি সবাই ওটসের চিলা খাও বাড়িতে বানিয়ে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।